আসসালামু আলাইকুম। বাংলা কেয়ার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রশ্ন, সনেট কি? সনেটের বৈশিষ্ট্য লেখো। উত্তর, সনেট শব্দটি এসেছে ইতালীয় সনেটো শব্দ থেকে। সনেটোর সাধারণ অর্থ হচ্ছে মৃদুধ্বনি বা একটি ক্ষুদ্র ধ্বনি। সনেটো শব্দটি আদিতে ছিল ইতালীয় ভাষায় সঙ্গীত জগতের একটি পরিভাষা। যেসব পদ বাদ্যযন্ত্রের সাথে মিলে গাওয়া হতো তার নাম ছিল সনেটো। সনেটের বিবর্তনে কেউ কেউ প্রেম সঙ্গীত এবং আরবি গজলের প্রভাবের কথা বলেন। তবে একথা অনস্বীকার্য যে সনেটের ইতিহাসে ফ্রান্সের প্রাচীন সনেটের ইতিহাসে প্রাচীন ফ্রান্সের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত প্রভাসের প্রবাদুরদের প্রেমমূলক গান ও ছড়ার প্রভাব রয়েছে এবং পরবর্তীতে ইতালিতে তা পরিপুষ্টি লাভ করেছে। একটিমাত্র অনুভূতি বা অখণ্ড ভাবকল্পনা নিয়ে বিশেষ ছন্দরীতি রচিত ১৪ বা ১৮ মাত্রা বিশিষ্ট ১৪ পংক্তির কবিতাকে সনেট বলে। অর্থাৎ সনেটের ১৪ পংক্তি থাকে এবং পয়ার বা মহাপয়ারের ন্যায় এতে প্রতি পংক্তির মাত্রা সংখ্যা ১৪ বা ১৮। এই ১৪ পংক্তিতে একটি অখণ্ড ভাব ফুটে ওঠে। সনেট এক ধরনের মন্ময় কবিতা, অর্থাৎ ১৪ অক্ষর সমন্বিত ১৪ পংক্তিতে এবং বিশেষ ছন্দে রচিত যে তন্ময় কবিতায় একটিমাত্র অখণ্ড ভাবকল্পনা বা অনুভূতি প্রকাশ করে তাকে সনেট বলে। সনেটের ১৪ পদ দুই ভাগে বিভক্ত। প্রথম ৮ লাইনকে অষ্টক এবং শেষ ৬ লাইনকে শতক বলে। অষ্টকে অর্থাৎ প্রথম ৮ লাইনের স্তবকে যে ভাবকল্পনার ইঙ্গিত দেওয়া হয়, শতকে অর্থাৎ পরবর্তী ৬ লাইনে তা পরিপূর্ণতা লাভ করে। অষ্টকের অনুগামী শতক এবং উভয় স্তবক মিলে একটি অখণ্ড ভাব ফুটে ওঠে। অষ্টক আবার গড়ে ওঠে দুটো চতুষ্ক মিলে, তেমনি ঘটনাংশে থাকে দুটো ত্রিপদিকা। শতকাংশে শতকাংশে থাকে দুটো ত্রিপদিকা। একটি সনেটে মূলত অষ্টক এবং শতক এই দুভাগে বিভক্ত হলেও ৪টি স্তরে বিন্যস্ত। প্রথম চতুষ্ক চতুর্থ লাইন, দ্বিতীয় চতুষ্ক চতুর্থ লাইন, প্লাস প্রথম ত্রিপদিকা ৩ লাইন, দ্বিতীয় ত্রিপদিকা ৩ লাইন। এই ৪টি স্তর অর্থাৎ দুটো চতুষ্ক ত্রিপদিকা মিলে গড়ে ওঠে একটি স্বয়ংসম্পূর্ণ কবিতা সনেট। স্বয়ংসম্পূর্ণ কবিতা সনেট। সনেটে ক খ খ ক ক খ খ গ ঘ ঙ গ ঘ ঙ বা ক খ খ ক ক খ খ ক গ ঘ ঙ গ ঘ ঘ বা ক খ খ ক ক খ খ ক গ ঘ ঙ ঘ গ ঙ প্রভৃতি বিভিন্ন প্রকারের অন্ধানুপ্রাস হতে পারে। বাংলা সাহিত্যে আদিযুগ থেকেই সনেটের নমুনা পাওয়া যায়। কাহানুপাদের নগর বাহিরি ডম্বির তোহরি কুড়িয়া ১০ সংখ্যক পদ, সবর পাদের উঁচা উঁচা পাবত তুহি বসই সবরি বালি ২৮ সংখ্যক পদ, বা গৌনথ তৈলাবাড়ি হেঞ্জি গোড়ারি ৫০ সংখ্যক চর্যাপদগুলো চতুর্দশপদী। সনেট মন্ময় বা ব্যক্তিগত কবিতা। কাজেই কথাটি একেবারে অমূলক নয়। কিন্তু আধুনিক কাব্যের মন্ময়তা এত ব্যাপক যে কোনো বিষয় অবলম্বনেই সনেট লেখা যেতে পারে। যেকোনো বিষয় অবলম্বনেই সনেট লেখা যেতে পারে। সনেটের নির্মাণ রীতি সম্বন্ধে যা বলা হয়েছে তা থেকে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা দরকার। অর্থাৎ সনেটের বৈশিষ্ট্য নিম্নলিখিত হওয়া দরকার। এটা সাধারণত ১৪ অক্ষর, কখনো ১৮ অক্ষর সংবলিত ১৪ পংক্তির কবিতা। এতে একটিমাত্র ভাবের দোতনা থাকবে। অষ্টক ও শতকের বিভাগ রক্ষা করা সনাতন রীতি হলে রবীন্দ্রনাথ প্রমুখ অনেকে এই নিয়ম মেনে চলেননি। সনেটের ভাবে গভীরতা ও ভাষায় ঋজুতা থাকবে। সনেটের ভাবে গভীরতা এবং ভাষায় ঋজুতা থাকবে। বিশেষ নির্মাণ নীতি অনুসরণ করতে হয় বলে সনেটে স্বতঃস্ফূর্তি ও অন্যান্য গীতিকবিতার তুলনায় অনেক কম। সনেট স্বতঃস্ফূর্তি এবং অন্যান্য গীতিকবিতার তুলনায় কম।